नमस्कार बंधुरा केमन आछो आशा करছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি। তো আমরা যাচ্ছি শিলচর ডাক্তার দেখাতে। তো এতটা সিরিয়াস কিছু নয় যার জন্য মুখে হাসি আছে, বাট টেনশন তো একটু একটু ছিল। টেনশনটা পরের দিন বেশি করেছি, যেদিন এসছি সেদিন এতটা টেনশন করিনি, কিন্তু পরের দিন খুব টেনশন করেছি। বিশাল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো মা, আর আমার মতন যারা নতুন নতুন মা হয়েছে, যারা মানে এই ভুল কাজটা কখনোই করবে না যে বাচ্চাকে রোদে দেওয়ার কথা বললে বড়রা শুনবে, রোদে দিবে, বাচ্চাকে রোদে রাখবে, কারণ বাচ্চাকে রোদে রাখা খুবই দরকার। আজকে আমি যেই ভুক্তভোগী, তোমরা সেইটা হয়ও না। আমি চাই না তোমরা কেউ এরকম ভুক্তভোগী হোক। কারণ একটাই দেখো, আমার কি হয়েছে বলি তোমাদেরকে, খুলেই বলি পুরোটা। আমি আমার মেয়েকে মানে আমার বর পছন্দ করতো না। আমার মেয়ে দেখতে খুবই ভালো ছিল দেখতে, তোমরা অবশ্যই ওর ভিডিও দেখেওছো অনেকেই, তো বুঝতে পারবে খুবই ভালো দেখতে ছিল। ছোটোবেলায় আরও ভালো দেখতে ছিল। মায়ের মুখে হয়তো মানায় না এগুলো বলতে, কিন্তু বলছি তাও। তো ওর পাপা কখনোই রোদে বেশি দিতে চাইতো না, বকতো আমাকে, শুধু বকতো হ্যাঁ ছেনাকে এত রোদে দিবে না, রোদে দিলে গায়ের রং কালো হয়ে যাবে, তারপর ছেনার শরীরের চামড়া জ্বলে যাবে, এন দেন অনেক কিছু বলতো। তো যেহেতু স্বামীর কথা শুনতে হবে, স্বামীর কথাও শুনতাম, আরও কয়েকজনও বলতো, সবার কথাই শুনতাম। তো আমি তো ছোটো, আমি বুঝতাম না, ঠিক আছে বুঝতাম না অবশ্যই, ওই জন্য আমি দিতাম না। আমি ভয় পেতাম কিছু হয়ে গেলে যদি আমাকে কেউ কিছু বলে। তো আজকে আফসোস করছি জানো, আজকে আমি আফসোস করছি সব থেকে বেশি। তারপরে গরমে মায়েরা, এখনকার যে নতুন নতুন মায়েরা, কিছু মানুষের কথা শুনে গরমে তেল মালিশ করো না। তো ভুল করেও করবে না। তেলটা মালিশ করবে দুপুরবেলা পারো না, রাতের বেলা পারো না, যখন মোটামুটি তেলটা মালিশ করবে, তেল মালিশ করা বন্ধ করবে না। বাচ্চাকে তেল মালিশ করবে ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত, তুমি কন্টিনিউ করে যাবে ওইটা, 2-3 বছর পর্যন্ত কন্টিনিউ, 3 বছর কন্টিনিউ, 3 বছর তুমি 3 বার করে তেল মালিশ করবে। সে গরম থাকুক রোদ থাকুক, হ্যাঁ যেদিন পারোনি সেদিন 2 বার ট্রাই করবে। তেল যেটা সরষের তেল বাদ দিয়ে অন্য ডাক্তারকে সাজেস্ট করবে, ডাক্তারকে বলবে, ডাক্তার সাজেস্ট করবে তোমাদেরকে, সেই তেলটাই তোমরা মাখাবে, কিন্তু মাখাবে, বন্ধ করবে না। আমার মতন কেউ কষ্ট পেও না, আমি চাই না কেউ এত কষ্ট পাক। আমি আমার মেয়েকে নিয়ে 2 দিন ছাড়া এটা ওটা ডাক্তার দেখিয়ে যাচ্ছি। কেন? আমার মেয়ে এতটাই দুর্বল, সিজারে হয়েছিল, এতটাই দুর্বল, আজকে 18 মাস থেকে 19 মাসে পড়ে গেছে। এখনও ঠিক করে পা ফেলে হাঁটতে পারে না, এখনও ঠিক করে হাঁটতে পারে না। ও বাঁকায়, পা বাঁকিয়ে তারপর 2 দিন ছাড়া অসুস্থ হয়ে যাচ্ছে, তারপর শরীরে বল নেই, হ্যাঁ এটা ওটা কিছু খায় না। তো সব বাচ্চাদের ক্ষেত্রেও খায় না, কিন্তু আমার মেয়ে একটু বেশি অত্যাধিক। তো তাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেই ডাক্তার হলো শিলচর, হ্যাঁ একটা নার্সিংহোমে নিয়ে গেছিলাম, শিলচর নার্সিংহোমে গেছিলাম। আমাদের সাথে একজন কাকা গেছিল, খুব ভালো। তো সকালবেলা তো ঠিকঠাক করে খাওয়া হয়নি, তো বিকেলবেলা এই জন্য একটা টেনশন, ডাক্তারকে পাবো কি পাবো না, দেখাতে পারবো কি পারবো না। জাস্ট ডাক্তারটা এত ভালো ছিল জানো, এত ভালো ছিল ডাক্তারটা, কি বলবো। আমি এতগুলো ডাক্তার দেখিয়েছি, এরকম ডাক্তার আমি কোথাও দেখিনি। বাচ্চাকে নিয়ে কি সুন্দর করে বাচ্চাকে দেখে বললো না ঠিক আছে, টেনশন করার কিছু নয়, তোমরা ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়ে এক্সরে করাও, তারপর দেখে বলছি। তো পরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি এক্সরে করলাম, কি হয়েছে, সব কিছু এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা ছোট করেও দিচ্ছি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আমি প্রথম নতুন মা, যারা নতুন মায়েরা, তোমরা অবশ্যই চেষ্টা করবে বাচ্চাকে তেল মালিশ করার, 3 বার 4 বার যতবার পারো মালিশ করবে, যতটা বেশি করে পারবে মালিশ করবে। বাচ্চাকে বুকের দুধটাও খাওয়াবে, তার সাথে 6 মাস থেকে বাইরের খাবারও স্টার্ট করে দিবে। আমার মতন ভুল কেউ করো না। আমি আমার মেয়েকে 8-9 মাসের বেলায় খাবার দিয়েছি, সলিড খাবার মুখে, যার জন্য আজ পর্যন্ত আমার মেয়ে খেতে শিখেনি। আর আমরা এখানে একটু চা নাস্তা খাচ্ছি, সেই দুপুরে খেয়েছিলাম 1টার সময়, আর রাত বাজে 9টা। মেয়ের জন্য টুকটাক খাবার নিয়ে গেছিলাম, ওইগুলো খাইয়েছি। কত আর ছোটো মানুষ, খেতে পারবে না। তো এতটুকুই ভিডিও। নেক্সট ভিডিও আসছে, তোমরা যদি জানতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এইটা আমার মেয়ের সাথে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সবাই ভালো আছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।